তালপাতা ইউটিউব চ্যানেলের সকলকে স্বাগত। আজ আমরা বানাবো নরম তুলতুলে চালের রুটি। তার জন্য আমাদের এরকম কাপে 1.5 কাপ জল নিয়ে নিতে হবে। এবার আমরা ওই জলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন। তারপরে জলটা ভালো করে ফুটে এলে ওই কাপেরই আমরা 1 কাপ চালের আটা দিয়ে দেবো আমরা এর মধ্যে। আমরা এখানে বাজার থেকে কেনা চালের গুঁড়ি ব্যবহার করেছি, তাই এখানে তোমরা বাজার থেকে কেনা চালের গুঁড়ি ব্যবহার করলে এরকম প্রসেসে তোমরা করবে, তাহলে পারফেক্ট চালের আটার রুটিটা হবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর খুলে নিয়ে এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার অন্য একটি পাত্রে আমরা এই মিশ্রণটিকে তুলে নেব, তারপর একটু ঠান্ডা করে নেব। মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে আমরা ভালো করে এটাকে মেখে নেব। মাখার সময় আমরা একটুখানি ঠান্ডা জল ব্যবহার করব, ঠিক যেভাবে করে আমি ব্যবহার করছি ঠিক এইভাবে করে তোমরা ঠান্ডা জলটা ব্যবহার করে এই মিশ্রণটিকে ভালো করে মেখে একটা ডোয়ে পরিণত করে নেবে। আমার চ্যানেলে যারা নতুন আসে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখতে পেলে তোমরা ডোটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার এই ডোটাকে আমরা 5 মিনিটের জন্য ভিজে কাপড়ে মুড়িয়ে রেখে দেব। তারপর 5 মিনিট পর আবারও একটু ভালো করে মেখে নিয়ে ডো থেকে আমরা ছোট্ট একটা ডো কেটে নেব। দেখতে পাচ্ছ তোমরা আমরা কেটেই নিয়েছি একটা ছোট্ট ডো। এবার সেই ডোটাকে আমরা হাতের মধ্যে দিয়ে ভালো করে গোল করে নেব। ঠিক যেভাবে করে রুটিকে আমরা গোল করে নিই ঠিক এইভাবে করেই আমরা গোল করে নেব। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যেই মাপে আমি এখানে জল নিয়েছি, চালের গুঁড়ি নিয়েছি, ঠিক এই রকম মাপেই তোমাদেরকে করতে হবে, তবেই চালের রুটি পারফেক্ট হবে। নইলে কিন্তু পারফেক্ট হবে না, রুটি ফেটে যেতে পারে। এবার আমরা গোল করে নেবার পর চালের গুঁড়ির মধ্যে ওই ছোট্ট ডোটাকে দিয়ে ভালো করে হাতের সাহায্যে একটু গোল করে নেব। তারপরে আমরা এটাকে রুটির মতন করে হালকা হাতে একেবারে বেলে নেব। রুটিটা বেলার সময় ভীষণই হালকা হাতে বেলতে হবে, নইলে রুটি ফেটে যাওয়ার একটা ভয় থাকে। আমাদের যে চারধারটা ফেটে গেছে এটাকে সমান করে নেবার জন্য আমরা এখানে একটা প্রসেস ব্যবহার করেছি। এরকম একটা বাটি বা তোমরা যে কোনো কিছু বসিয়ে এটাকে ছুরির সাহায্যে চারধারটা কেটে নিলে এটা একেবারে রুটির মতন সমান গোল হয়ে যাবে একেবারে। দেখতেও খুব ভালো লাগবে। চারধারটা না কেটেও তোমরা রুটি বানাতে পারো, শুধু দেখতে ভালো লাগার জন্যই আমরা এখানে চারধারটা কেটে নিচ্ছি। তবে চারধারটা কেটে নিলে রুটি যখন তোমরা উল্টাবে চাটুর মধ্যে দিয়ে, তখন আর রুটিটা ছিঁড়ে যাবার কোনো ভয় থাকবে না। ঠিক এই প্রসেসে তোমরা রুটির চারধারটা কেটে নেবে, নিয়ে তোমরা রুটির গায়ে যে চালের গুঁড়িগুলো লেগে আছে সেগুলোকেও ভালো করে ঝেড়ে নিতে হবে। নইলে তোমরা চাটুতে যখন দেবে চাটুটা কিন্তু অটোমেটিক একটু পুড়ে পুড়ে যাবে, তাই রুটিটা ভালো ফুলবে না। তার জন্য রুটির গায়ে যে চালের গুঁড়িগুলো লেগে আছে সেগুলোকে ভালো করে ঝেড়ে নিয়ে চাটু গরম করে আমরা চাটুর মধ্যে চালের রুটিটাকে আমরা দিয়ে দেব। ভালো করে একটু গরম করে নিয়ে তারপরেই আমরা উল্টাবো, নইলে কিন্তু রুটিটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে এবং ভীষণ হালকা হাতে উল্টাতে হবে। এবার দেখতে পাচ্ছ রুটিটা হালকা হালকা করে ফুলতে আরম্ভ করবে। দেখতেই পাবে তোমরা এটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এটাকে ফোলানোর জন্য আমরা ছোট্ট একটা কাপড় ব্যবহার করেছি। এখানে সুতির কাপড় হলে খুব ভালো হয়। কাপড় দিয়ে এইভাবে করে চেপে চেপে ধরলে রুটিটা কিন্তু অটোমেটিক ফুলে যাবে। তোমাদের কিছুই করতে হবে না, অটোমেটিকই রুটিটা কিন্তু ফুলে একেবারে সুন্দর হয়ে উঠবে। টেস্টের দিক থেকেও পারফেক্ট হবে এই চালের আটার রুটি। ঠিক এইভাবে করে তোমরা যদি করো, প্রত্যেকটা মাপ তোমরা কিন্তু এইরকমই রাখবে, তাহলে কি হবে, রুটিটা একেবারেই পারফেক্ট হবে। দেখতে পাচ্ছ তোমরা অটোমেটিক কেমন রুটিটা সুন্দরভাবে ফুলে গেল। এবার আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেজপাতা, তার মধ্যে দেব সিমুই। সিমুইটা আমরা এখানে বানাবো একেবারে বিনা ঘি ও বিনা তেলে, একেবারে কোনো রকম তেল ও ঘি ব্যবহার করব না। এবার সিমুইটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিয়ে আমরা তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। তারপর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন। আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার জলটা ফুটে এলে আমরা এর মধ্যে কয়েকটা এলাচকে ফাটিয়ে দিয়ে দেব। তারপর সিমুইটা একটু সিদ্ধ হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব দুধ। সিমুই ও দুধটাকে ভালো করে আমরা নেড়ে ঝেড়ে মিশিয়ে নেব। এখানে গ্যাসের আঁচটা একেবারে লোতে দেব, যেহেতু এটা একেবারে তেল ঘি ছাড়া, তার জন্য নিচেটা একটু ধরে যাওয়ার ভয় থাকবে। গ্যাসের আঁচটাকে লোতে রেখে আমরা এর মধ্যে দিয়ে দেব চিনি। তারপর সমানে আমরা অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না সিমুইটা একটু ঘন হয়ে আসবে। সিমুইটা একটু ঘন হয়ে গেলে রেডি হয়ে যাবে তেল ঘি ছাড়া আমাদের স্পেশাল সিমুই। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে আর চালের আটা রুটির সাথে এটা পরিবেশন করবে। অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে যেন ভুলো না।